সম্মানিত মুসলিম কিরাম, আজকের জুমার যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেই আলোচনা নির্ধারণ করা হয়েছে নেয়ামতের শুকরিয়া আদায় করা এবং তার যথাযথ মূল্যায়ন। আজকের এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা করব। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অসংখ্য আয়াত রয়েছে রবের শুকরিয়া আদায়ের ব্যাপারে। সে অসংখ্য আয়াতে কারিমা থেকে 10টি আয়াত প্লাস হাদিস এবং সাহাবায়ে কেরাম কীভাবে নেয়ামতের শুকরিয়া আদায় করতেন, নেয়ামত পাওয়ার পর সাহাবায়ে কেরামের অবস্থা কি হইতো, আর আমরা যখন কোনো নেয়ামতের প্রাপ্ত হই তখন আমাদের পরিস্থিতি কেমন হয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে তিনি নিজ হাতে গড়েছেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আদর্শকে ধারণ করেছেন। সেই অনুযায়ী এদের জীবনকে পরিচালনা করার জন্য মৃত্যুর সম্মুখীনও কখনো তারা রাসূলুল্লাহ সাল্লামের আদর্শে বিচ্যুত হয় নাই। সেই সাহাবায়ে কেরামরা যখন নেয়ামত প্রাপ্ত হইতেন, সেই নেয়ামত প্রাপ্ত অবস্থায় সাহাবায়ে কেরামরা কী কাজ করতেন, কি আমল করতেন, আর আমরা যখন নেয়ামত প্রাপ্ত হই আমাদের পরিস্থিতি কেমন দাঁড়ায়, এই জিনিসটা ইনশাআল্লাহ তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আত-তাকাসুর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝে বনি আদমের এই পৃথিবীর প্রাপ্তির শেষ হবে একমাত্র কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তার বুকের ওপর না পড়বে ততক্ষণ পর্যন্ত সে তার এই পৃথিবীর তার আধিপত্য, প্রাচুর্য, তার যে ধন দৌলত সম্মান ইজ্জত তার শেষ হবে না, আশা আকাঙ্ক্ষা কি হবে না, শেষ হবে না। সেই বিষয়ে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, কিন্তু এই সূরার একদম শেষ প্রান্তে এসে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, অতঃপর আমি অবশ্যই সেই দিন তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। কে জিজ্ঞাসা করবে? রব জিজ্ঞাসা করবে। এতে কোনো সন্দেহ আছে আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে বলেন নাই যে নিয়ামতের মধ্যে কোন নিয়ামতটা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এরকম কোনো নির্দিষ্ট করে কি নিয়ামত কথা উল্লেখ করেন নাই। তবে বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই অসংখ্য নিয়ামত আমরা ভোগ করার পরেও রবের সাথে আমরা বেঈমানি করছি, রবের নিয়ামতের শুকরিয়া আদায় করি না, রবের বিরুদ্ধে আমাদের স্লোগান থাকে, কোরআনের বিরুদ্ধে স্লোগান থাকে, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের পক্ষে আমাদের স্লোগান থাকে না। আমাদের স্লোগান থাকে আমাদের সমাজ হতে শুরু করে সর্ব জায়গায়, রাষ্ট্র পর্যন্ত, সর্বক্ষেত্রে এই কোরআনকে কীভাবে অবমাননা করা যায়, এই কোরআনের বিরুদ্ধে কীভাবে আইন তৈরি করা যায়, এই কোরআনের প্রত্যেকটা আইনের বিরুদ্ধে কীভাবে সিস্টেমেটিকভাবে, পরিকল্পিতভাবে, সূক্ষ্মভাবে যেন মানুষ বুঝতে না পারে, সিস্টেমেটিকভাবে এই কোরআনকে কীভাবে অবমাননা করা যায়, সেই কৌশল কিন্তু আমাদের মাঝে রীতিমতোই প্রতিনিয়ত হচ্ছে এবং করতেছে, অতীত করেছে, ভবিষ্যতে তারা এই কৌশল করে এই কোরআনকে কীভাবে অকার্যকর একটি ধর্মীয় গ্রন্থ হিসাবে এই বিশ্বে উপস্থাপন করা যায় সেই পরিকল্পনা কিন্তু রীতিমতোই চলছে। কিন্তু এই কোরআন পরিবার থেকে শুরু করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক পর্যায়ে সর্বক্ষেত্রে এই কোরআন একটা গাইডলাইন। এই কোরআন অনুযায়ী যেমনিভাবে আমাদের ব্যক্তি জীবন চলবে, যেমনিভাবে আমাদের পারিবারিক জীবন চলবে, যেমনিভাবে আমাদের সামাজিক
ব্যবস্থাপনা এই কোরআন দ্বারা শাসিত হবে, ঠিক অনুরূপভাবে এই রাষ্ট্র পরিচালিত হবে এই কোরআন দ্বারা। এই স্লোগান আমাদের মুখে আর এখন শোনা যায় না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম কি? ইসলাম। এই দিন শব্দটা প্রায় 21টি অর্থে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার হয়েছে। কোনো জায়গায় এই দিন দ্বারা আপনাকে জীবন ব্যবস্থা বোঝানো হয়েছে, কোনো জায়গায় এই দিন দ্বারা শুধু আপনার ধর্মকে বোঝানো হয়েছে। যেমন আমরা পড়ি লাকুম দীনুকুম ওলিয়া দিন। যখন কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্নভাবে কৌশল করে যে আমরা সবাই মিলে যাই, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। লাকুম দীনুকুম ওলিয়া দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে যে দিন শব্দটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে জীবন ব্যবস্থা। আপনার জীবন ব্যবস্থা হবে ইসলামিক, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কোনো স্লোগান থাকে না। আমাদের স্লোগান যত আছে সব হচ্ছে, যদিও আমি বুঝে বলি, অনেকে না বুঝেও বলে, এই কোরআনের বিরুদ্ধে আমাদের স্লোগান চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কথা বলার যে সুযোগ করে দিয়েছেন, এটা হচ্ছে অন্যতম একটি কি নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আপনাকে কথা বলার বাক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি তোমাদেরকে, এই ইনসানকে কথা বলা শিখিয়েছি। কে শিখিয়েছে? রব শিখিয়েছে। এই আপনার কথাটা রবের পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে, এটি হচ্ছে এখন বর্তমানে আমাদের দেখার বিষয়। যদি আপনার এই আওয়াজ, আপনার এই কথা, আপনার এই বক্তব্য যদি রবের পক্ষে হয়, তাহলে হাসরের ময়দানে আপনি পার পেয়ে যাবেন। আর আমার আপনার কূট কৌশল আর এই বক্তব্য যদি রবের বিপক্ষে হয়, তাহলে হাসরের ময়দানে সমস্ত আমল বাদ দিয়ে শুধু এই জবানের যদি নিয়ামতের রব আপনি থেকে হিসাব নেন, আমি আপনি যদি সবাই আটকে যাব। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। রব নির্দিষ্ট করে কোনো নিয়ামতের কথা বলে নাই, কিছু নিয়ামতের কথা বলে নাই। উন্মুক্তভাবে বলছেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, তোমার সৃষ্টি লগ্ন থেকে শুরু করে একদম মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে যত নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের হিসাব আমার সামনে তোমরা দিতে হবে। এই ছিল রবের আমার আপনার প্রতি প্রশ্ন উপস্থাপন করে দিয়েছেন যে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এক এক করে কি কি নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরার মাধ্যমে এগুলো উপস্থাপন করেছেন। এর মধ্যে সূরা নাহলের ৭৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেছেন। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না, তোমরা ছিলে একদম অজ্ঞ ছিলে, তোমরা এই বিষয়ে তোমরা কোনো জ্ঞানই তোমাদের ছিল না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এবং তোমার রব তোমাদেরকে দিয়েছে শ্রবণ শক্তি, কান, ওয়াল আবসার দেখার জন্য তোমাদেরকে দিয়েছে দুটি চক্ষু, ওয়া আফইদা দিয়েছে তোমাদের কলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের বর্ণনা দিচ্ছেন যে আমি তোমাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি, শ্রবণ, মানুষের কথা শোনা,
জন্য তোমাকে আমি একটা যন্ত্র দিয়েছি, সে হচ্ছে কান। এই কান দিয়ে তোমরা ভালো ভালো কথা শুনবে। কি কথা শুনবে? ভালো ভালো কথা শুনবে, খারাপ কথা শুনবে না। আবার দিয়েছেন ওয়াল আবসার, তোমাদেরকে দিয়েছি চক্ষু দুটি। এই দুই চোখ দিয়ে তোমরা নিজেরাও ভালো জিনিস দেখবে, অন্যকেও ভালো দিকে মানুষকে কী করবে? ডাকবে। এই দুই চোখ কত বড় নিয়ামত। আমাদের দুটো চোখ আছে, এই পৃথিবীর সুন্দর যত সুন্দর সৌন্দর্য আছে সব কিছু আমরা দেখি। এই পৃথিবীতে বহু মানুষ আছে যাদের চক্ষু নাই। আছে কি নাই? চোখ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। যার চক্ষু নেই আর যার চোখ আছে, উভয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ দরখাস্ত লেখে নাই, হে রব তুমি আমাকে চোখ দিয়ে পাঠাইও। আমরা কি দরখাস্ত করছিলাম? কেউ তাকে দেয় নাই, আমাকে দিয়েছে। এর চেয়ে বড় আর নেয়ামত কি হতে পারে? আমি না চেয়ে পেয়ে গিয়েছি। সে চায় নাই, সে পায় নাই, সে চায়ও নাই, আর এই ব্যাপারে তার কোনো মন্তব্য ছিল না যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। সে এই পৃথিবীর সৌন্দর্য সে দেখতে পারে না। আমার আর আপনার মাঝে যে কত বড় একটা গুরুত্বপূর্ণ নেয়ামত দিয়েছে, কখনো কি আমরা এভাবে চিন্তা করেছি যে এই মানুষটা দুটা চোখ নেই, সে ভালো মন্দ কোনো কিছু দেখতে পারে না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আমি এই চোখ দিয়ে কতটুকু রবের শুকরিয়া আদায় করতে পারলাম। এই রবের শুকরিয়া এই চোখের যে দিয়ে আমরা কত কিছু দেখতেছি। একদিন কি এই রবের দরবারে 2 রাকাত সালাত পড়ছি যে রব তুমি আমাকে এত সুন্দর চোখ দিয়েছো, চোখ দিয়ে আমি আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব দেখতেছি, কত সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতেছি। রব আজকে এই চোখের জন্য আমি তোমার দরবারে 2 রাকাত সালাত পড়ে শুকরিয়া আদায় করলাম। এরকম কি কোনটা আমরা কি করেছি? আমরা কিন্তু করি নাই। পরবর্তীতে আসবে সাহাবায়ে কেরামরা এই নিয়ামত পাওয়ার পর সাহাবায়ে কেরামরা কি আমল করতেন, এই কথাটা আসবে। আমরা সাহাবায়ে কেরামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল আদর্শটা সাহাবায়ে কেরামরা তাদের জীবনে ধারণ করেছে। আমরা সাহাবায়ে কেরামদের আদর্শ ধারণ করতে পারি না। সাহাবায়ে কেরামদের কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তারা পালন করেছেন, আমরা কিন্তু সেই খোঁজখবর আমাদের নাই। আমাদের খোঁজখবর হচ্ছে আমার পিসাব, আমার নেতা, আমার এই এই বুজুর্গ সে কি বলছে, ওইটাই হচ্ছে আমার মূল বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে ওইটা আমাদের কি না কর্তব্য নয়। আমার পিসাব, আমার বুজুর্গ যেটা বলেছে, আমার এটাকে বিভিন্নভাবে কূট কৌশল করে এটাকে কি করতে হবে? সঠিক করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা সাহাবায়ে কেরাম থেকে সরাসরি শিখিয়ে দিয়ে গেছেন, ওই কাজটা আমরা সহজে গ্রহণ করতে পারি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, যে রাসূলের আদর্শ আমাদের ভিতরে এই 3.5 বডির মাঝে রাসূলের আদর্শ আমরা আনতে পারি না। আমরা আনিকার আমাদের বুজুর্গেরা, আনিকার পীর সাহেবের। পীর সাহেব যেভাবে বলেছে এভাবে ওজিফা আমরা পড়তে অভ্যস্ত, ঘন্টা পর ঘন্টা বসে আমরা পড়তে অভ্যস্ত। কিন্তু 5 ওয়াক্ত সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে কি শিক্ষা দিয়েছেন, ওইটা আমরা কি শিখতে অভ্যস্ত নই। আমরাও জান্নাতে যাওয়ার কি করি? আশা করি। আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আমরা বসে আছি, আছে কি নাই? অথচ রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহসমূহ আমাদের চোখের সামনে জবাই করা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অপমান করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে। এই ব্যাপারে আমাদের কি নাই? কোনো বক্তব্য নাই। আর এই বক্তব্য না দিয়েও রাসূলের সুপারিশ কিন্তু আমরা আশা করি। তাই ব্যবসা করতে হলে পুঁজি লাগবে, এটা বাস্তবতা, নাকি বলেন? ব্যবসা করতে কি লাগবে? পুঁজি লাগবে। কিন্তু ব্যবসা করতে মন চায়, প্ল্যান প্রোগ্রাম সব আমার মাথায় আছে, পরিকল্পনা আছে, কিন্তু টাকা নাই। এই ব্যবসা কোনোদিন সফলতা আসবে? ব্যবসা কখনো দাঁড়াবে? এভাবে দাঁড়াবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
আমাদের আদর্শিক যদি মিল না থাকে, আমরা কিন্তু হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এই পৃথিবীতে আশা করতে পারবো, আখিরাতে কিন্তু প্রকৃতপক্ষে আমরা বঞ্চিত হব। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই সূরা নাহলের 68 নম্বর আয়াতের একদম শেষ প্রান্তে এসে বলছেন, লাআল্লাকুম তাশকুরুন। আমি তোমাদেরকে যে এই অসংখ্য নেয়ামত দিয়েছি তোমাদের শরীরের মধ্যে, চোখ, কান এবং মানুষের কথা বোঝার জন্য একটা হৃদয় দিয়েছি, একটা কলব দিয়েছি, একটা বিবেক দিয়েছি, এই সবগুলার দেওয়ার পিছনে আমার একটা কারণ, তা হচ্ছে লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আমার কৃতজ্ঞ বান্দা হতে পারো। কি হতে পারো? কৃতজ্ঞ বান্দা হতে পারো। কিন্তু আমরা কৃতজ্ঞতা কিন্তু করতে পারি না, আল্লাহ রবের শুকরিয়া আদায় করতে পারি না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে কৃতজ্ঞ বান্দা হব না, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আস-সাবার 13 নম্বর আয়াতে বলছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে আমার বান্দার মধ্যে খুব কম সংখ্যক লোক, খুব কম সংখ্যক বান্দা শুকরগুজারওয়ালা বান্দা হবে। কে বলছে? কলিলুন বলছে, একদম নগণ্য। তাহলে এই স্বল্প মানুষ রবের শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা প্রকাশকারী, কৃতজ্ঞ রবের শুকরিয়া আদায়কারী বান্দা হবে একদম কম, কলিল। এখন আমি আপনাকে, আমরা নিজেদেরকে প্রশ্ন করি, রব যে বলছে কলিল, এটা বাস্তবতা আমি আপনি নিজেকে প্রশ্ন করি, এই 3.5 হাত বডির মাঝে রব কত অসংখ্য নিয়ামত আমাকে আপনাকে দিয়ে রেখেছে। যেই শ্বাস প্রশ্বাস আমরা আজকে নিচ্ছি, কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, টাকা পয়সা কোনো বিল পে করতে হচ্ছে না। করোনার সময় এই শ্বাস বাংলাদেশের শ্রেষ্ঠ দরিদ্রের মধ্যে অন্যতম, তিনি বলছেন আমার সকল সম্পদের বিনিময় হলেও, ডাক্তার আমার সকল সম্পদের বিনিময় হলেও একটি নিঃশ্বাস যেন আমি ভালোভাবে নিতে পারি, আমাকে সেই ব্যবস্থা করো। পারছে? একটা নিঃশ্বাস ভালোভাবে নিতে পারছে? আমাদের দেশে যতটুকু পরিস্থিতি, যতটুকু গোলাট হয়েছে কি হয় নাই আমরা সবাই জানি কম বেশ, কিন্তু ভারতে যে অবস্থা হয়েছিল, এই পরিস্থিতি আমরা সবাই দেখছি। একটু শ্বাস ভালোভাবে নেওয়ার জন্য মানুষ কি না অবস্থা হয়েছে। এই যে রব আমাকে আপনাকে এত সুন্দর নিয়ামতগুলো দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আমরা কেমন আদায় করছি? যে রব আমাকে আপনাকে কথা বলা শিখিয়েছে, সেই কথা বলার রব শিখিয়ে দিয়েছে, সেই শিখানো জিনিস দিয়ে রবের বিরুদ্ধে আমরা স্লোগান দিই, ঠিক না বেঠিক? আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে পরিচালিত হবে, এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে বিধান, এটাই হচ্ছে নিয়ম। আল্লাহর দেওয়ার জমিন আল্লাহর আইনে পরিচালিত হবে, এই স্লোগান আমাকে আপনাকে সব জায়গায় দিতে হবে। রবের বিধান দিয়ে এই জমিন চলবে, যেই পন্থা হোক না কেন। আলহামদুলিল্লাহ, গত জুমায় আমাদের একজন খতিব সাহেব চমৎকার আলোচনা করেছে, যে জিনিসটা আমাদের জানা খুবই দরকার ছিল, যে রবের বিধান কিভাবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হয়, কোন পদ্ধতিতে প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে দেখাই দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে এটাকে বাস্তবায়ন করেছেন। সেই বাস্তবায়নের পথে আমরা কিন্তু হাঁটি না, আমরা হাঁটি ভিন্ন পথে। আমরা হাঁটি কোন পথে? ভিন্ন পথে। আমাদেরকে এই কোরআনের আইন বাস্তবায়নের পথে আমাদেরকে আপনাকে হাঁটতে হবে। কখন যে কার এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় চলে আসে এটা কেউ বলতে পারবো না। আল্লাহ রাব্বুল বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে কোনো মুহূর্তে আমার আপনার এই পৃথিবী থেকে বিদায়ের ডাক চলে আসতে পারে। যখন চলে আসবে, 1 সেকেন্ড, ননি সেকেন্ডের এদিক এবং ওদিক, আগে এবং পরে হবে না। যথাসময়ে এই পৃথিবী থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে। না থাকতে পারবো আমরা? কেউ থাকার সুযোগ আছে? এই পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই। যখন যাওয়ার সময় হবে, আমাকে আপনাকে অবশ্যই কি নিতে হবে? বিদায় নিতে হবে। এই বিদায় নেওয়ার আগে আমাকে আপনাকে
পরকালীন জীবনটা কেমন হবে, এই পার্থিব জীবনে এই মুসাফির অবস্থায় এই পৃথিবীতে আমরা আসছি মুসাফির হিসাবে, এই মুসাফির অবস্থায় আমাদেরকে যে আমাদের স্থায়ী যেই স্থান, স্থায়ী যে ঠিকানা, স্থায়ী যে বাসস্থান, সেই বাসস্থানের স্থায়ী বাসস্থানের জন্য ভালো হয়, এই জন্য আমাদেরকে এই পৃথিবীতে কী করতে হবে? ভালো আমল করতে হবে, আমলে সলেহ করতে হবে। 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে আমলে সলেহ করতে হবে। যে এই পৃথিবীতে যত বেশি ভালো আমল করবে, পরকালে সে তত বেশি কীভাবে সুখ শান্তি আর সমৃদ্ধি আর আল্লাহ তাআলার নিয়ামতের মাঝে সে ডুবে থাকবে। তাই আসুন এই জাগতিক বিভিন্ন যে অশ্লীলতা সমাজে হতে শুরু করে সর্ব জায়গায় যে বেহায়াপনা অপসংস্কৃতি যে আমাদেরকে গ্রাস করে রেখেছে, তা থেকে বের হয়ে খুঁজে খুঁজে বের করি রবের নিয়ামত কোনগুলো আছে, সেগুলো এই নিয়ামতের শুকরিয়া আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা ছাড়া এই পৃথিবী থেকে যেই বান্দায় যাবে, সে পরকালীন জীবন কি হবে না? সুখময় হবে না। এজন্য রব শিখানো যেই শুকরিয়া আদায়ের যে পদ্ধতি, যেই সিস্টেম, সেই সিস্টেম আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটা নিয়ামতের ক্ষেত্রে রবের জন্য আমরা শুকরিয়া আদায় করতে, রবের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, সেই আমরা সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন একজন কৃতজ্ঞ বান্দা হিসাবে কবুল করে সকলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করলো। কার জন্য করলো? নিজের জন্য করলো। আপনি আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করলেন, এটা আপনার জন্যে আপনি অস্বীকার করলেন। কারণ এই অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, তোমাকে আমি বিবেক দিয়েছি, তোমাকে আমি দিয়েছি চক্ষু, তোমাকে দিয়েছি আমি এই শ্রবণ শক্তি এবং একটি হৃদয় দিয়েছি। সেই হৃদয় দিয়ে, বিবেক দিয়ে, আকল দিয়ে তুমি কোনটা ভালো কোনটা খারাপ সেই রাস্তাও আমি তোমাদেরকে দেখাই দিয়েছি। অতএব তোমরা ভালো মন্দ বিবেচনা করে তোমরা ভালো রাস্তায় চলবে, এটাই রবের কি আশা। কিন্তু আমরা রবের শুকরিয়া আদায় তো করি না, বরং রবের নিয়ামতের অশুকরিয়া আদায় করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যখন আমার নিয়ামত প্রাপ্ত হওয়ার পর যখন শুকরিয়া আদায় করবে, আমি নিয়ামত আরও বাড়িয়ে দেব। আর যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমাদেরকে কঠিন আযাবের দ্বারা গ্রাস করব এবং তোমাদের জন্য কি কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়ার বিষয়ে তিনি মেসেজ দিয়ে দিয়েছেন, আমি প্রত্যেকটা নিয়ামতের তোমাকে জিজ্ঞেস করা হবে এবং এই নিয়ামতের অস্বীকৃতি আদায় করলে শাস্তি কী হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন। এবং কোন কোন নিয়ামতের উল্লেখযোগ্য যে নিয়ামতগুলো, সেই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। এই সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহি আল কুফরা। সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনকুম, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকৃতি আদায় করো, অস্বীকার করো, বিরুদ্ধে স্লোগান দাও, তাহলে রব মনে রাখো ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই শুকরিয়া আদায় থেকে তিনি কিনা মুখাপেক্ষী নয়। রব আমাদের বান্দার প্রতি মুখাপেক্ষী নয়। শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিনাফসি, তুমি তোমার নিজের জন্যই করলে। তাহলে রবের শুকরিয়া আদায় করলে কার জন্য হয়? নিজের জন্য হয়। কার জন্য হয়? নিজের জন্য হয়। আর যদি কুফরি করো, অস্বীকার করো, নিয়ামতের যথাযথ ব্যবহার না করো, যেই নিয়ামত যেখানে ব্যবহার করা দরকার সেই নিয়ামতটা যথাস্থানে ব্যবহার না করলেই কুফরি। এই নিয়ামতের যদি অস্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পক্ষে কিনা মুখাপেক্ষী নয়। ওয়ালা ইয়ারদা লিইবাদিহি আল কুফরা, কিন্তু প্রকৃতপক্ষে রব চায় না তার কোনো বান্দা কি করুক? নিয়ামতের অস্বীক্রিয়া আদায় করুক, অস্বীক্রিয়া হোক।
সে তার নেয়ামতের অস্বীকার করুক, এটা কোনো রব চায় না তার বান্দা হোক এরকম হোক। অর্থাৎ রব কোনো অবস্থায় চায় না তার বান্দা কি হোক, না শুকরিয়া বান্দা হোক, অর্থাৎ আল্লাহ তাআলার নাফরমানির বান্দা হোক, এরকম রব চায় না। রব অনেক সুন্দর করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কত সুন্দর অবয়ব দিয়ে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কত সুন্দর। পা থেকে মাথা পর্যন্ত দেখেন নেয়ামতের ভরপুর। কত সুন্দর চুল দিয়েছেন, চুলের পরে আবার একটু ফাঁকা রেখে বুড়ো দিয়েছেন, তারপর চোখ দিয়েছেন, চোখের উপর আবার পাপড়ি দিয়েছেন, কত সুন্দরকে দেখেন। স্টেপ বাই স্টেপ আসেন। এই জিনিসগুলো না থাকলে একটা কেমন দেখায় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সৃষ্টিকারী, এমন সৃষ্টিকারী পৃথিবীতে আর হবে না। কারণ রব একমাত্র আহসানুল খালিক, তিনি সৃষ্টির ব্যাপারে সর্বোচ্চ শৈল্পিক। এই পৃথিবীতে যত মানুষ যত রকমের সৃষ্টি করুক না কেন, রবের সৃষ্টির সাথে কোনোভাবে কোনো তুলনা হবে না। রব আমাকে আপনাকে সুন্দর করে কত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। আর এই সৃষ্টির মাঝে দেখেন কত শৈল্পিক রয়েছে। এই জিহ্বাটা কত নরম, তার চতুর্পাশে কত শক্ত, ঠিক না বেঠি? যদি জিহ্বাটা যদি শক্ত হইতো তাহলে আমরা যে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারতেছি তাকে খাওয়া সম্ভব ছিল? এই হাতের 5টা আঙ্গুল কত সুন্দর, কত মিল দেখেন। যখন আঙ্গুল থাকবে না তখন বুঝে আসবে আসলে এই আঙ্গুলটার কত গুরুত্ব। হাঁটতে গেলে পায়ের কাইনাঙ্গুলের তেমন একটা প্রয়োজন হয় না, কিন্তু কাইনাঙ্গুল যখন কোনো সমস্যা হয় তখন মনে হয় সব কিছু ওই কাইনাঙ্গুলের সাথেই সম্পৃক্ত। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার কাইনাঙ্গুলে মানে সমস্যা হয়েছে, আমি এখন উঠতে পারি না, বসতে পারি না, কোনো জায়গায় যাইতে পারি না, ওই সব সমস্যা খেলে ওই জায়গায় পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দরকে সৃষ্টি করেছেন, যা দিয়েছেন কোনোটাই কিনা অকেজো না, কোনোটা অপ্রয়োজনীয় নয়, সব প্রয়োজন আমার আপনার। যখন থাকবে না তখন বুঝে আসবে। এজন্য রবের দরবারে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। একদুক প্রাণীর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস। আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালা মা ইউসালু আনহুল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন নাঈম। কিয়ামতের ময়দানে বান্দাকে জিজ্ঞেস করা হবে তার নিয়ামত সম্পর্কে। কি সম্পর্কে? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের 8 নম্বর আয়াতে যে কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল তিনি ঠিক সেই ভাষায় একটু ভিন্নভাবে বলছেন, ইন্না আউয়ালা মা ইউসআলু আনহুল আবদু ইয়াওমাল কিয়ামাতি আনিন নাঈম। হে আমার উম্মত, সাবধান হও, রব তোমাদের নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করে, সর্বপ্রথম জিজ্ঞেস করবে তোমাদের নিয়ামত সম্পর্কে। হাশরের ময়দান অত্যন্ত ভয়াবহ একটি পরিস্থিতি জায়গা, ওই জায়গায় আমার আপনার রব কি প্রশ্ন করবে? নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে। আইয়ুকাল লাহু, এবং বলা হবে তাকে যে আলাম নুসিহা লাকা জিসমাক, আমি কি তোমার শরীরটাকে সুস্থ রাখি নাই? তুমি কি সুস্থ ছিলে না? কেন তুমি আমার জন্য 2 রাকাত নামাজ পড়লে না? যখন মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, যখন আজান দিল তখন তুমি কেন মসজিদে গেলা না? আমি তো তোমাকে সুস্থ রাখছিলাম আমার শুকরিয়া আদায় করার জন্য, কেন তুমি করো না? ওয়া নুররিয়াকা মিনাল মাইল বারিদ, আমি কি তোমাদেরকে শীতল ঠান্ডা পানি পান করাই নাই? যখন উত্তপ্ত গরম আবহাওয়া থাকে, এক ডুব ঠান্ডা পানি কত বড় নিয়ামত। আমরা যারা এই গরম অবস্থায় ঠান্ডা পানি খাই, আমরা বলতে পারি কি তৃষ্ণা, কি যে একটা শান্তি শরীরে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর ব্যবস্থা করছে, তারপরেও তুমি কি তোমার রবের শুকরিয়া আদায় করবে না? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহহা ওয়াল ফিরাগ। এই নিয়ামত সময়ের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল, খুবই প্রতারিত। একটি হচ্ছে আস-সিহহা ওয়াল ফিরাগ, আপনার একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে অবসর সময়।
আমরা অবসর সময় হলে ঘুরতে যাই। কোথায় যাই? সকল কাজ থেকে আমরা এখন ফ্রি, ব্যস্ততা কাটাই হচ্ছে, আমরা ঘুরতে যাই। কোথায়? কক্সবাজার, তারপর হচ্ছে আপনার কুয়াকাটা হতে শুরু করে যেই জায়গাগুলোতে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ জেনা হয়, এমন জায়গায় ঘুরতে যাই। মানে আমাদের অবসর সময়টাকে আমরা কাটাই কোন জায়গায়? গুনার জায়গায়। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা আসলে সাহাবাকে আমরা কখনো কল্পনা করতে পারি নাই। পরবর্তীতে আসলে হাদিস পড়লে আপনারা বুঝবেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ বড় গাফেল, মানুষ প্রতারিত হচ্ছে, তারা একে গুরুত্ব দিচ্ছে না। যে অসুস্থ আছে সে বলতে পারবে যে সুস্থতা কত বড় নিয়ামত। আমরা কথায় শুনি মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করছে যে, আল্লাহ তুমি যদি কি হও, মূসা হও, আর আমি যদি আল্লাহ হই, তাহলে আমার কাছে তুমি কি চাইতা? এরকম কথা শুনি না আমরা একটা। তখন আল্লাহ তাআলা বলছেন যে এটা কি সম্ভব? না, আমি তো জানি এটা সম্ভব না, কিন্তু তারপরেও জানতে চাই তুমি কি চাইতা আমার কাছে। তখন বলছেন, আমি তোমাকে চাইতাম কি? আসিহা, সুস্থতা। তাহলে পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কি? সুস্থতা। আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ। সবাই কি? সুস্থ। কত মানুষ অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে। আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রাখছে। এই যে সুস্থ রাখার কারণে আমরা কি শুকরিয়া আদায় করছি বলেন? আমরা শুকরিয়া আদায় করতে আমরা জানি না। আর অবসর সময় যখন হয় তখন আমরা গল্প গুজব হতে শুরু করে যত রকমের বেহুদা কাজ, সকল কাজের ওই অবসর টাইমে হয়। অথচ সাহাবা কেরাম যখন ফ্রি হতেন তখন তারা ইবাদত, 2 রাকাত নামাজ পড়তেন, রবের শুকরিয়া আদায় করতেন আর কান্না করতেন, যারা তুমি আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছ, আমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারতেছি কিনা, হ্যাঁ তুমি আমাকে মাফ করো। আর আমরা যখন অবসর হই তখন আমরা গল্প গুজব, বিভিন্ন রকমের সময় নষ্ট করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছেন, গাফেল, প্রতারিত হচ্ছে মানুষ এই দুটি নিয়ামতে। আমাদের জীবনে আমরা একটু মানে এনে দেখি আসলে বাস্তবতা তাই হচ্ছে। যখন আমরা সকল কাজ থেকে ফ্রি হই তখন আমরা বিভিন্ন গল্প গুজবে আমরা মেতে উঠি। ঠিক না? ঠিক। সাহাবায়ে কেরাম তা করতেন না। এটা হচ্ছে আমাদের অত্যন্ত একটি পোড়া কপাল। এই কাজটা আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই অবসর সময় এবং সুস্থতা, এই সুস্থতা, এগুলো নিয়ামত, উল্লেখযোগ্য বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি আইয়ুসআল আন আরবাঈন। হাসরের ময়দানে কোন বনি আদম দুটি পায়ের কদম লাড়তে পারবে না 4টি প্রশ্নের সম্মুখীন হওয়া ছাড়া। কয়টি প্রশ্ন? পায়ের কদম লাড়তে পারবেন না। তার মধ্যে একটা আছে ওয়া আন জিসমিহি ফিমা আবলাহু। তোমাকে যে সুস্থতা দিয়েছি, এত সুন্দর একটা দেহ দিয়েছি, এত সুন্দর একটা তোমাকে বডি দিয়েছি, সুস্থ রেখেছি, তুমি এই শরীর, এই সুস্থতা তুমি কোথায় ব্যয় করেছো? আজকে হিসাব দিয়ে যাও। সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব নেয়, শুধু এই সুস্থতার যদি হিসাব নেয়, জবাব আছে আমাদের? সুস্থ থেকেও আমরা ঠিকভাবে নামাজ, সালাত আদায় করি না, করলেও সময় দিই না। আমাদের ভুলের, আমাদের কোনো পাপের কোনো শেষ নেই। এই জন্য বেশি বেশি করে রবের শুকরিয়া আদায় করতে হবে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইযা উযিয়া আত-তাআমু বাইনা ইয়াদাইহি। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সামনে যখন রুটি আসতেন, কি আসতেন? রুটি বুঝুন তো, তন্দুল রুটি আছে না, সৌদি আরব বড় বড় খুবুজ বলা হয় দেখে। যখন আসতেন তিনি এই রুটি দেখার সাথে সাথে তিনি ইরতাআশাত ইয়াদাহু ফাকিলা লাহু ইন্নাকা মিন আকসারিন নাসি ইবাদাতান। তিনি কান্না করতেন, মানে চোখ দিয়ে শুধু পানি পড়তো আর কাঁপতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁপতেন যখন সামনে রুটি আসতো, হাত পাও একটু কাঁপা শুরু হইত। ফাকিলা লাহু, তাকে বলা হয়েছে, ইন্নাকা মিন আকসারিন নাসি ইবাদাতান, আপনি তো অনেক ইবাদত করেন, মানুষের থেকে আপনি তো অনেক বেশি ইবাদত করেন, আপনি এত ফামিম্মা তাখাফ, আপনি কাকে ভয় করেন? কিসের জন্য আপনার কাঁপতেছেন?
কিসের জন্য আপনার হাত কাঁপে? কেন আপনি এত ভয় পাচ্ছেন? আপনি তো মানুষ থেকে বেশি ইবাদত করেন। আপনি এত ইবাদত করা সত্ত্বেও কেন আপনার হাত পা এভাবে কাঁপতেছে? কেন কাঁপে আপনার হাত পা? তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফাকালা ইন্নী আখাফু আন লা উআদ্দিয়া শুকরা হাযিহি নি'মা। আমি ভয় করি যে এই নিয়ামত যে আমার সামনে আসছে, এই নিয়ামতের শুকরিয়া যথাযথভাবে আদায় করতে পারতেছি কিনা। কেন? ফাতাকুনা শাহিদাতান আলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন এই রুটি আমার বিরুদ্ধে যদি সাক্ষী দেয় আমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আমি ওমর ইবনে খাত্তাব আটকে যাব। এই ভয়ে তিনি কি করতেন? সামনে যখন রুটি আসতো তিনি ভয়ে এই রুটি ধরতে যেয়ে এই হাত তার কাঁপতে থাকত। দেখছেন সাহাবায়ে কেরাম সামনে রুটি আসলে রুটি ধরার আগেই তাদের হাত কাঁপতো। এই নিয়ামত আমি যে এখন খাবো, এই নিয়ামতের শুকরিয়া আমি যথাযথভাবে আদায় করতে পারবো কিনা। এই ছিল ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি যে ঘটনাটা। ঠিক অনুরূপভাবে কানা আলীউন রাদিয়াল্লাহু আনহু ইযা ইশতারা সাওবান জাদীদান সাল্লা রাকাতাইনি সুম্মা ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন ইউহলিয়ানি হাযা সাওব আন যিকরিক ওয়া ইয়াসুদ্দানি আন তাআতিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন কোনো নতুন কাপড় তিনি ক্রয় করতেন, ক্রয় করার পর তিনি সাল্লা রাকাতাইন 2 রাকাত সালাত পড়তেন। কয় রাকাত? সুম্মা ক্বালা, এবং তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার নিকট পানা চাই। কি থেকে? আইয়ুলহিনি হাযা সাওব আন যিকরিকা, এই সুন্দর কাপড়, এই নতুন এই সুন্দর জামা তোমার থেকে নাশুকিয়া যেন আমাকে না করে ফেলে। ওয়া আন ইয়াসুদ্দানি আন তাআতিক, এবং এই সুন্দর জামা যেন তোমার অনুকরণ, তোমার ইবাদত থেকে যেন আমাকে বঞ্চিত না করে। এভাবে 2 রাকাত সালাত পরে রবে কাছে শুকরিয়া আদায় করতেন, কান্না করতেন। আর আমরা তো মাশাআল্লাহ দিলে নতুন জামা পাইলে তো নামাজের কথা তো কখনো মাথায় আসে না, মানে এখন আমরা বের হব নাকি বলেন? সাহাবায়ে কেরাম আমল এরকম ছিল, যারা পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের অবস্থা যদি নিয়ামতের শুকরিয়ায় এরকম থাকে, আমরা তো মনে বড় সার্টিফিকেট পাইছি, আমাদের আর কোনো নামাজ শুকরিয়া আদায় করা লাগে না, নাকি বলেন? আমাদের অবস্থা আরও কঠিন এবং জটিল। এই জান্নাতের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি ইহসান করে আমি মুহাম্মদকে যদি জান্নাত না দেয়, আমিও জান্নাতে যেতে পারব না। যার অতীত বর্তমান ভবিষ্যৎ সকল গুনাহ মাফ, তিনি মাসুম হওয়া সত্ত্বেও যদি এমন মন্তব্য করে জান্নাতে যাওয়ার ব্যাপারে, আর আমি আমাদের জান্নাত নিশ্চিত হয়ে গেছে, যার কারণে আমাদের কোনো পেরেশানি নাই, নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি রবের শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? যে নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ দিয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিয়ামত শুকরিয়ার ব্যাপারে তিনি কত বড় কথা বলেছেন দেখেন। ইন্না আবা বকরিন আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শারিবা ইয়াউমান শারবা মাইন বারিদিন, তিনি ঠান্ডা পানি কি করলেন? পান করলেন। কি পানি? ঠান্ডা পানি। ফালাম্মা কাদাল মাউ আইয়াবলুগা হালকাহু, অতঃপর তার এই ঠান্ডা পানি তার হলকে পৌঁছার আগেই ফাজাত আইনাহু বিদ্দুমুই, দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করল। মানে মুখে পানি দিছে, এই হলকে যাওয়ার আগে চোখ দিয়ে কি পড়তেছে? চোখের পানিও পড়তেছে, গড়িয়ে গড়িয়ে পড়তেছে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, ফাকালা লাহু মিন হাওলিক, তার চতুর্পাশ থেকে যে কোনো একজন প্রশ্ন করে বসলেন, ইয়া আবা বকর হাযা নি'মা মিনাল্লাহি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। ফালিমা তাবকি, কেন আপনি কাঁদতেছেন? এই নিয়ামত তো আল্লাহর পক্ষ থেকে, পানি আল্লাহর নিয়ামত না? আল্লাহর নিয়ামত। এই নিয়ামত আপনি পান করছেন, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, কারণ কি? কেন কাঁদতেছেন? ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন,
ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইউসআলু আন কুল্লি নি'মাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই এই প্রত্যেকটি নিয়ামতের জন্য রবের কাছে প্রত্যেকটা বান্দা প্রশ্নের সম্মুখীন হবে। ফাআখাফু আন আসআলা আন হাদান মা ফামাযা উজিবু। আমার ভয় হয়, আমাকে যদি এই পানির সম্পর্কে জিজ্ঞেস করা হয়, প্রশ্ন করা হয়, ফামাযা উজিবু, আমি কি জবাব দেব? আমি কি এই নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো কোনো কাজ করছি কি আমি? এই ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানি পান করার, পানি এক ডুব পানি খাবে, ওই পানির তার অনুভূতি। আর আমরা কত কিছু খাই, কত নেয়ামত আমরা দৈনিক বুক করতেছি, কখনো চিন্তাও করি নাই যে এই নেয়ামতের প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে, কখনো আমরা চিন্তাও করি নাই, নাকি বলেন? কানা কাসিরু মিনাস সাহাবা আলা হালিন, ওদের অনেক সাহাবে কেরাম ইদা হাসালু আলা নিয়ামাতিন আযীমাতিন, যখন সাহাবে কেরামরা অনেক নিয়ামত পাইতেন, বড় বড় নিয়ামত পাইতেন, মানে অর্থ সম্পদ যত রকমের নিয়ামত, বেশি বেশি নিয়ামত যখন পাইতেন, লাম ইয়াফরাহু, তারা আনন্দিত হতেন না, লাম ইয়াফরাহু বিহা। সাহাবায়ে কেরামরা কখনো নিয়ামত পাওয়ার পর, বড় বড় নিয়ামত যাই পান না কেন, ছোট বড় যত নিয়ামত তাদের সম্মুখে আসতো, নিয়ামত পাওয়ার পর লাম ইয়াফরাহু বিহা, তারা ওই নিয়ামতের পাওয়ার কারণে তারা খুশি হতেন না। কি হতেন না? খুশি হতেন না। বল কানু ইয়াবকুন, বরং তারা কান্না করতেন। কি করতেন? কান্না করতেন। ইদা আজুমাত আন নি'মাতু আজুমা মাআহা আল ইমতিহানু আইদান, যে নিয়ামত যত বড় হবে তার পরীক্ষাও ঠিক তত বড় হবে। নিয়ামত যত বড় হবে, পরীক্ষাও কি হবে? তত বড় হবে। আমরা সবাই কোটিপতি হতে ইচ্ছুক, কিন্তু মনে রাখবেন, আপনি যত টাকার মালিক হবেন, যত সম্পদের মালিক হবেন, আপনার প্রশ্নের সম্মুখীন তত বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি নরম তুলতুলে একটি বিছানা ব্যবস্থা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাথে দুনিয়ার সম্পর্ক কি? আমি তো এই দুনিয়াতে আসছি মুসাফির হিসাবে। এই নরম বিছানা আমাকে গাফেল করে ফেলবে, তিনি নামাজ থেকে তাকে গাফেল করে ফেলবে। অতএব এই নরম বিছানা এই পৃথিবীর জন্য নয়। অথচ আমরা কিন্তু এই শীতে যত নরম হয় ততই কিন্তু ভালো, নাকি বলেন? তত ঘুমটা খুব ভালো হয়। সাহাবায়ে কেরামরা এই ঘুমের জন্য, ভালো বিছানায় শুইলে ঘুম চলে আসবে, রবের ইবাদত করা যাবে না, শুকরিয়া গুজার বান্দা হওয়া যাবে না, এই জন্য তারা এই নরম বিছানার, আরামদায়ক বিছানা কি করেন নাই? তালাশ করেন নাই। আমরা তো যত, একটা আমাদের বিছানা অনেক চমৎকার, পাশাপাশি আবার গরম হিটার প্রত্যেকটা রুমে দিয়ে রাখি, মানে আরাম আয়েশের জন্য যা দরকার সব আমরা আয়োজন করি, কিন্তু রবের শুকরিয়ার জন্য রাতের আধারে উঠে 2 রাকাত সালাত পড়ার মন মানসিকতা কিন্তু আমাদের নাই। সর্বোপরি কথা হচ্ছে, রবের এই নিয়ামত যথাযথভাবে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরিয়া কোরআন এবং হাদিসের নির্যাসের যেই আদায়, শুকরিয়া আদায়ের যে পদ্ধতি, এই পদ্ধতি হচ্ছে 3টি। কয়টি পদ্ধতি? এই 3টি পদ্ধতি আমি প্রথমে বলতে পারতাম, বলি না। এই জন্য যখন খুতবা শুরু হয়েছে তখন সেই আলোকাতে মানে মুসল্লি ছিল কম, তো এই জন্য এটা সবার শেষে বলা হচ্ছে। এটা হচ্ছে এই একটা হচ্ছে আশ-শুকরু বিল কলব, আপনাকে অন্তরে রবের শুকরিয়া আদায় করতে হবে, নিয়ামতটাকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 53 নম্বর আয়াতে বলছেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, এই পৃথিবীতে যত নিয়ামত তুমি দেখতেছো সব নিয়ামত রবের পক্ষ থেকে আসছে। এই নিয়ামত কেউ সৃষ্টি করে নাই। কে সৃষ্টি করেছে? রব সৃষ্টি করেছে। আরে রব তোমাকে আমাকে ইহসান করে দিয়েছে রবের শুকরিয়া, রবের কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য। সাহাবায়ে কেরাম এই রবের কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য এই চোখের পানি অঝরে
তারা জড়াইয়েছেন, কিন্তু আমরা কিন্তু চোখের পানি তো দূরের কথা, আমরা মুখ দিয়েও বলি না আলহামদুলিল্লাহ। 2 নম্বর হচ্ছে আশ-শুকরু বিল লিসান, আপনি জবান দ্বারা রবের শুকরিয়া আদায় করবেন। 1 নম্বর হচ্ছে অন্তর, 2 নম্বর হচ্ছে জবান দিয়ে, জিহ্বা দিয়ে রবের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার 11 নম্বর আয়াতে বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, অতঃপর তোমার রবের নিয়ামতের বর্ণনা করো। এই বর্ণনা করতে আপনি আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলে আপনি কি করবেন? রবের শুকরিয়া আদায় করবেন। সর্বশেষ 3 নম্বর হচ্ছে আশ-শুকরু বিল জাওয়ারিহ, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, কর্মের মাধ্যমে, বাস্তব কর্মের মাধ্যমে, যেটা আমাদের আজকের আলোচনায় বিষয়বস্তু ছিল, নিয়ামতের শুকরিয়া আদায় ও যথাযথ মূল্যায়ন। এই মূল্যায়নের বিষয়টা হচ্ছে এটা, আশ-শুকরু বিল জাওয়ারিহ, আপনি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কি করবেন? রবের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 13 নম্বর আয়াতে বলছেন, ই'মালু আলা দাউদ আশ-শুকরা, হে দাউদ এর পরিবার, তোমরা কি করো? রবের শুকরিয়া, কাজের মাধ্যমে রবের শুকরিয়া আদায় করো। অর্ডার করেছেন দাউদ আলাইহিস সালামের পরিবারকে, আল্লাহ তাআলা অর্ডার করেছেন, তোমরা কাজের মাধ্যমে, কাজ করার মাধ্যমে কি করো? রবের শুকরিয়া আদায় করো। রব বলেছেন এটা পড়ার জন্য, পয়রা বোঝার জন্য, বোঝার পরে আমল করার জন্য। এখন কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি, রমজান মাসে 70, 70-এ 700, 700 করে বিগাইরি হিসাব, 5টা ধাপ। সওয়াবের ধাপ কয়টি? 5টি। এক নম্বরে 10 নেকি, তারপর 70 নেকি, তারপর 700 নেকি, তারপর কি বিগাইরি, এটা আল্লাহ তাআলা কি দিবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কথা বলছেন না, বোঝেন নাই? আপনি পড়লেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, এখানে অনেকগুলো শব্দ, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সাপোজ মনে করেন এখানে 20টা অক্ষর আছে, 20টা অক্ষরের নেকি 10 নেকিগুলো কত নেকি হবে? 200 নেকি হবে। এখন এই আয়াত আপনি বাস সব হয়ে গেছে। মসজিদ থেকে বের হওয়ার পরে এসে আপনি সুদে 1 লক্ষ টাকা 10,000 টাকা সুদে লাগাইছেন, তাইলে আয়াত পড়লেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, যাই এসে সুদে লাগাইলেন, সওয়াব হইল 200, এবার গুনাহ হয়েছে কি পরিমাণ? এই গুনাহ কোন কম্পেয়ার করা যাবে? কম্পেয়ার করা যাবে না। এই কোরআন শুধু তোতা পাখির মতো পড়ার জন্য আসে নাই। এই কোরআন আসছে, আপনি প্রথমত পড়বেন, দেন বুঝবেন, তারপর আপনি আমল করবেন। বাস্তবে আপনি কি করতে হবে? মূলত হচ্ছে এই কোরআন আসছে আমল করার জন্য। কি জন্য? আমল করার জন্য। আমল সে জিন্দগি বনতি হয়, জান্নাত বি জাহান্নাম বি, না খাকে কে আপনি ফিতরত সে না নারি হয় না নুরি হয়। আমলের মাধ্যমে জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করা হবে। আপনার আগুনের তৈরি হলে জাহান্নামে যাবে, আর মাটির তৈরি হলে জান্নাতে যাবে, এমন কোনো রুলস, এমন কোনো বিধান, এমন কোনো কি ডিক্লারেশন রবের পক্ষ থেকে আসে নাই। কথা বলছে না, বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দীর্ঘ 1 ঘন্টা যে আমরা আলোচনা করলাম, তার মূল বিষয় হচ্ছে রবের নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করা। নিয়ামত বলতে আমরা আমাদের চোখে যা দেখি, যত জিনিস আমরা বুক করি, সবই আল্লাহর নিয়ামত। যা আছে সব আমার নিয়ামত। হাত, পা, চোখ, নাক, কান, বিবেক, বুদ্ধি, কথা বলার শক্তি, আমরা যা খাই, যা কিছু আমরা দেখি, এই চোখের সামনে যা কিছু আমাদের দৃশ্যমান আর অদৃশ্যমান, সব রবের পক্ষ থেকে গিয়ে আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে সাহাবায়ে কেরামরা করতেন, রবের 2 রাকাত, রবের সন্তুষ্টির 2 রাকাত সালাত পড়তেন, আর রবের কাছে কান্নাকাটি করে রবের শুকরিয়া আদায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রবের শুকরগুজারি বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন।